আজ আরও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আপনারা তো নানানভাবে অনেক রকমের নিরামিষ রান্না খাচ্ছি, তা আজ আমি আপনাদের দেখিয়ে দেবো সোয়াবিনের কোপ্তা। তা কীভাবে বানাবেন আপনাদের কাছে 5 মিনিট সময় নিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখুন। আসুন শিখে নিন, ভিডিওটা শুরু করা যাক। সোয়াবিনের কোপ্তা বানাবার জন্য আমি 150 গ্রাম সোয়াবিন নিয়েছি। তা সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, আপনাদের টাইম নষ্ট করবো না বলে আমি সেদ্ধ করে নিয়েছি। তা কী কী মশলা লাগছে আপনারা জেনে নিন। কর্নফ্লাওয়ার, নারকেল কোড়া, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, ঘি, গরম মশলা, কাজু বাদাম, পোস্ত। আর লাগছে আদা, কাঁচা লঙ্কা। আর কাজু বাদাম আর পোস্ত একসাথে বাটবো, আদা কাঁচা লঙ্কাটা একসাথে বাটবো। ফোড়নের মধ্যে লাগছে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জয়িত্রী। যতটা পারবেন এরকমভাবে চিপে জলটা বার করে নেবেন, যেন না থাকে। একদম শুকনো করে টিপে জলটা বার করবেন। আর এটা পোস্ত আর কাজু বাদাম বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা। ঠিক এইভাবে পেস্টটা করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম। এর থেকে বেশি করবেন না। আমি এবার মশলাগুলো দিয়ে এটা মাখবো। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, অল্প চিনি দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে বল আকারে শেপ দিই। ঠিক এইভাবে মেখে নিয়ে বল আকারে শেপ দিয়ে নেবেন ছোটো ছোটো করে। ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখতে থাকবেন, নাহলে কিছু বুঝতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কোপ্তাগুলো ভেজে লাল করে তুলে নেব। কোপ্তাটা তো ভাজা হয়ে যাচ্ছে, এবার আপনাদের কোপ্তাটা কারি করে আপনাদের দেখাবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে এগুলো, এবার আমি তুলে দেখাচ্ছি আপনাদের। ঠিক এইভাবে লাল করে ভেজে তুলে নেবেন। এর থেকে বেশি লাল করবেন, তাহলে পুড়ে যাবে জিনিসটা, খেতে ভালো লাগবে না। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট একটু ভেজে নেব। যখন সুন্দর গন্ধ ছাড়বে তারপর আপনারা ভিডিওটা দেখুন, আমি তারপর আবার কি দিচ্ছি। এরপর তেলের মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দেবেন, তাহলে কালারটা ভালো আসবে। এগুলো ফলো করবেন কিভাবে আমি করছি। এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। ঠিক মশলাগুলো এটা এইভাবে কষানো হয়ে গেলে টক দইটা দিয়ে দেবেন। টক দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। দইটা দেবার পর দেখবেন এরকম তেল ছেড়ে যাবে, তারপরে কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে দেবেন। ভালো করে কষিয়ে নেবেন। নিয়ে এবার নুন মিষ্টিটা দিয়ে আমি একটু মশলা বাটির জলগুলো এতে দিয়ে দেব। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ যেহেতু। নুনটা পরিমাণ মতো দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু আমার জল লাগবে, আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম জলটা দেবেন। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন একটা একটা করে ছেড়ে দেবে। দিয়ে গামাখা যখন হয়ে যাবে তখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। কোপ্তাগুলো যাতে নরম হওয়ার জন্য আমি 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে এবার দেখছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি এবার একটা হাতা করে তুলে দেখাচ্ছি।
1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমাদের সোয়াবিনের কোপ্তা কারি একদম রেডি। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনারা করবেন বাড়িতে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিরামিষ সোয়াবিনের কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তা আপনারা তো নিরামিষ অনেক রকমভাবেই খান, আলুর দম, ফুলকপির তরকারি তো খান। একবার এইভাবে একবার সোয়াবিনের কোপ্তা কারিটা একবার করে দেখুন না, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা এতক্ষণ দেখছেন স্বাদে বাংলা। আবার পরের রেসিপিতে দেখা হচ্ছে। নমস্কার।